হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর যে টপিক এটা হচ্ছে কোটা সংস্কার এবং উচ্চ শিক্ষায় এর প্রভাব। আমাদের দেশে খুব রিসেন্ট একটি ইভেন্ট হয়ে গেছে, যেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। এটা আপনারা সবাই জানেন যে এটা 55% কোটা সরকারি চাকরির ক্ষেত্রে করা হয়েছিল। তো আমাদের দেশের স্টুডেন্ট যারা আছে, ছাত্র সমাজ সবাই এর বিপক্ষে অবস্থান নেয়। কারণ হচ্ছে এতই যদি কোটার পরিমাণ থাকে তাহলে নর্মাল স্টুডেন্ট কখনোই জব পাবে না, অনেকটাই ইম্পসিবল লেভেলের। কারণ সরকারি চাকরি এমনিতেই পাওয়া খুব কঠিন ব্যাপার, তার উপরে যদি এত বেশি কোটা হয় তাহলে তো এমনি না পাওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। এখন 55% কোটা থেকে এই সংগ্রাম করে স্টুডেন্টরা এখন এটাকে 7% 7%-এ নিয়ে আসছে। এর জন্য অনেক প্রাণ ঝরেছে। আমরা জানি দেশের মধ্যে একটি জরুরি অবস্থা চলছিল কয়েকদিন ধরে, যার কারণে সর্বস্তরে মানুষ আসলে ভোগান্তিতে ভুগেছে। এখন এই কোটা আন্দোলনের সর্বশেষ ফলাফল হচ্ছে 93% এখন থেকে মেধাভিত্তিতে জব হবে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে স্কোপই বা কতটুকু আছে? আমরা যারা বিভিন্ন স্টাডি করছি বিভিন্ন সাবজেক্ট নিয়ে, তারা আসলে কতটুকু স্কোপ পাচ্ছে তাদের সাবজেক্ট ওয়াইজ জব পেতে? এইটা আমার প্রথম কোশ্চেন। দেন দ্বিতীয়ত যেটা আসে, আমাদের দেশের যে প্রজেক্টগুলো রান হচ্ছে এখন, আমরা ম্যাক্সিমাম সেগুলো করাচ্ছি কাদেরকে দিয়ে? চীন থেকে লোক নিয়ে আসছি, জাপান থেকে লোক আনছি, ইতালি থেকে এবং অন্যান্য আরও কান্ট্রিজ থেকে আমরা লোক এনে আমাদের প্রজেক্টগুলোকে রান করাচ্ছি, যেখানে আমাদের মেধা ভিত্তিক অনেক স্টুডেন্ট আছে, তাদের সাবজেক্ট ওয়াইজ জব নেই এবং ওই ধরনের সাবজেক্টও নেই আমাদের ইউনিভার্সিটিগুলোতে। সো এটা আমাদের জন্য আসলে অনেকটাই দুর্ভাগ্যের বিষয়। এখন আমরা জবের কথা যদি চিন্তা করি, দেখা যায় একজন মেরিন সায়েন্স থেকে পড়াশোনা করে সে আবার ব্যাংকে গিয়ে জব করছে, বা দেখা যায় হিস্ট্রি থেকে পড়াশোনা করে সে এসে আবার ওই সরকারি কোনো একটা জব করছে। ফিল্ডের আসলে কোনো এখানে ভালো কোনো অবস্থা নেই। তো আমি বলবো, যারা হায়ার স্টাডিজ নিয়ে চিন্তা করছে বাইরে যাওয়ার জন্য, এমন কিছু সাবজেক্ট চয়েস করার জন্য যেন ইন ফিউচারে সেই কান্ট্রি থেকে ব্যাক করে বাংলাদেশে এসে সেটা ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলেই সেই শিক্ষার একটা ভ্যালু পাওয়া যাবে। আর আমাদের দেশীয় যে শিক্ষা ব্যবস্থা আছে এটা আসলে চেঞ্জ করা উচিত। আমি মনে করি এমন সাবজেক্টগুলোকে এখানে নিয়ে আসা উচিত এবং এগুলোকে এমনভাবে পড়ানো উচিত যেন স্টুডেন্টরা বাইরের দেশে যে সিস্টেমে পড়াশোনা করে ওইভাবে করতে পারে এবং স্কোপ থাকে বাংলাদেশে। অনেক ইঞ্জিনিয়ারিং আছে এবং অনেক ম্যানেজমেন্ট লেভেলের সাবজেক্ট আছে যেগুলো বাংলাদেশে নেই, বা থাকলেও সেটার স্কোপ অনেক কম। তো এগুলো আসলে এখন দেখার বিষয়। নর্মালি বাইরের দেশে কি হয়, দুইটা ইনটেক হয়, একটা হচ্ছে জানুয়ারি, একটা হচ্ছে সেপ্টেম্বর। সো স্টুডেন্ট যারা বাইরের দেশে যেতে চায় তাদেরকে ম্যাক্সিমাম সময় আমরা বলে থাকি সেপ্টেম্বরের জন্য প্রিপারেশন নিতে। কারণ সেপ্টেম্বরে কি হয় যে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় অ্যাডমিশন নেওয়ার চান্সেস থাকে এবং হচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটি ওপেন থাকে, অনেকগুলো কোর্সেস ওপেন থাকে। সো সেপ্টেম্বরকে ফোকাস করে সবাই টার্গেট রেখে আগানো উচিত। আর যে বিষয়টি আমাদের দেশে ঘটে গেছে কয়েকদিন যাবৎ, অনেকগুলো মায়ের বুক খালি হয়ে গেছে এবং তারা যে কতটা কষ্ট পাবে যখন তারা জানতে পেরেছে যে এই সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে এই কোটা আন্দোলন যেই কারণে করা হয়েছে সেটি অ্যাকসেপ্টেড হয়েছে, তো তখন তাদের আসলে কষ্ট কতটুকু এটা শুধুমাত্র তারাই জানে। আজকে হয়তো বা ওই ছেলেটা বা ওই মেয়েটা দেখতে পারতো আজকের দিনটা, কিন্তু সম্ভব হয়নি। এত ভয়ঙ্কর কিছু দিন গিয়েছে আমাদের এখানে। তো আমরা আশা করছি ভবিষ্যতে এই ধরনের কোনো কিছু হবে না। আমাদের যারা গভর্নমেন্টে আছে তারা অবশ্যই যে কোনো ইস্যুতে ছাত্র বা যারাই এই ধরনের প্রোটেস্টে আসে তাদের সাথে খোলামেলা আলোচনা করবে প্রথম থেকেই, তাহলে হয়তো বা আজ এতটুকু খারাপ অবস্থা হতো না। এবং আমাদের দেশে অবশ্যই অবশ্যই যদি
সামনে আরও ভালো করতে চায় এবং মেধাগুলো রপ্তানি না হয়ে যায়, সেই দিকে যদি খেয়াল করে তাহলে আমাদের স্কোপ অনেক বেশি বাড়ানো উচিত। কারণ আমাদের দেশ থেকে যারাই বাইরের দেশে পড়তে যায় 90%ই ওখানে থেকে যায় আর ব্যাক করে না। ব্যাক করেই বা কী করবে, কারণ এই দেশে সুযোগ অনেক কম। আপনি কি করবেন এই চিন্তা থেকে আর ব্যাক করে না। তারপর এনভায়রনমেন্টের কথা বলেন, এই যে পলিউশন, দেন মানে আনসিস্টেমেটিক গ্রোথ অফ পপুলেশন, সব কিছু মিলে যে একবার বাংলাদেশ থেকে চলে যায় সে আর ব্যাক করতে চায় না। তো আমরা এইগুলো, এই নেতিবাচক দিকগুলোকে আমরা চেষ্টা করব আমাদের দেশের যারা এই গভর্নমেন্টে থাকে তারা এই বিষয়গুলো অবশ্যই যেন খেয়াল করে। কারণ প্রতি বছরই আমাদের প্রচুর পরিমাণে মেধা পাচার হয়ে যায়, কিছু করার থাকে না। অথচ তারা যদি এখানে সময় দিতে পারতো আজকে বাংলাদেশের অবস্থান আরও অনেক বেশি উপরে থাকতো। সো সেটা সম্ভব তো হচ্ছে না, কারণ আমাদের স্কোপ কম বলে। সো স্কোপ বাড়াতে হবে সর্বক্ষেত্রে, তাহলে স্টুডেন্টদের অনেক কিছুই আসলে ওদের থেকে পাওয়া আমাদের বাকি আছে, যেটা বাইরের দেশগুলো ওদেরকে স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে ইউজ করতেছে, তারা রেখে দিচ্ছে তাদেরকে, আর আমরা তাদেরকে কোনো সুযোগ দিতে পারছি না। সো আজকের এই ভিডিও মূলত এই জন্য, সবার জন্য, যারা গভর্নমেন্ট আছে তাদের জন্য এবং আমাদের ছাত্র সমাজের জন্য এটা একটা মেসেজ যে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে এবং দেশে এসে যেন ইমপ্লিমেন্ট করে সেগুলো। সো আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত, সব কিছু মিলে আমাকে কমেন্টে জানান আসলে আপনারা আমার নেক্সট কোন ভিডিওগুলো দেখতে চাচ্ছেন, কোন টপিকের উপরে, এবং ভবিষ্যতে আপনারা কে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চান এটা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।